গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখ। এখন বাজে সকাল 6:30। তো দুষ্টু ঘুমাচ্ছে, অন্ধকার ঘর। তো আজকে আমার দুষ্টু জন্মদিন। ও আজকে 5 বছরের হলো, 5 বছর পূর্ণ হলো। তো আমি এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে ওর জন্য আমি একটু পায়েস বানাবো। আর এমনি কিছু করব না, জাস্ট একটু সন্ধ্যাবেলা কেক কাটবে। আর দুপুরবেলা যেমন সরি দুপুরবেলা যেমন একটু 5 রকম ভাজা, ভাত, সবজি, মাছ, মাংস করব না, কেন কি চিকেন করি না। আর মাটনও এখনও পর্যন্ত যেহেতু খেতে পারে না, আমাদের তো ওর জন্য নয়, স্পেশাল হচ্ছে ওর জন্য। তো ও এখনও ঠিকমতো খেতে পারে না, তাই জন্য মাটনও করব না, মাছটাই হবে। তো চলো, এখন আমি আর বিশেষ কিছু আর আয়োজন নেই। আর এখন আমি যাবো রান্নাঘরে, পায়েসটা বানাবো। তো চলো রান্নাঘরে যাই। একটু বেশি পরিমাণেই পায়েস হবে, কেন কি সবাইকে একটু পায়েস মিষ্টি খেয়ে একটু দেবো। তো চলো যাই রান্নাঘরে। স্কুলের জন্য যে আমি গিফটগুলো বানিয়েছি ওর বন্ধুদের জন্য, মানে ক্লাসমেটদের জন্য, যে গিফটগুলো ছোট্ট ছোট্ট বানিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর ওগুলো যাবে একসময় স্কুলে, আমিও যাবো সাথে। তো স্কুলে ও ম্যামকে দিয়ে আসবে, ম্যাম সবাইকে দিয়ে দেবেন। আর ম্যামদের জন্য অন্য কিছু না, চকলেট নিয়ে এসেছি। আমি রান্নাঘরে চলে এসেছি। আর দেখো, এই বড় হাঁড়িতে আমি পায়েস বানাবো। এই হাঁড়িটাতে পায়েস বানাবো। 3 কিলো দুধের পায়েস, তাছাড়া অন্য জায়গাতে হবে না, এত বড় জায়গা নেই, এটাতেই বানাতে হবে। আর আমি এটাতেই বানাই, গত বছর এটাতেই বানিয়েছিলাম, অনেকটা পরিমাণ তো। চলো এবার দুধটা গরম হতে দেবো, কেন কি দুধটা গরম হতে সময় লাগবে অনেক। রেড কাউ, এই রেড কাউয়ের পায়েস বানাবো। এখানে আছে প্লাস এই দুধটা দিয়ে বানাবো, কেন কি এটা দিয়ে পায়েস খুব ভালো হয়, খুব ক্রিমি টেক্সচার, তো ভীষণ ভালো হয়, টেস্টি হয় খুব। এটার সাথে কিন্তু গরুর দুধও মেশাবো। এটা গরম হতে একটু ভালো সময় নেবে, বুঝতেই পারছি, জায়গাটা যেহেতু বড়। আমি যখনই কোনো খাবার জিনিস বানাই, যে কোনো জিনিস, পায়েস বা যে কোনো খাবার জিনিস বানাই, মা লক্ষ্মীকে স্মরণ করে বানাই। আমার মা বলেছিল যে যখন কিছু বানাবি মা লক্ষ্মীকে স্মরণ করে বানাবি, বিশেষ করে পায়েস। তো আমার মেয়ের জন্মদিনের পায়েস মা লক্ষ্মীকে একটু স্মরণ করলাম যে যেন ঠিকঠাক হয়। চলো দুধটা গরম হোক, এবার সময় নেবে অনেক। দেখো, এটাতে গরুর দুধও মেশাবো, আগে এটা গরম হবে একটু, তারপর। কতক্ষণ সময় নিল দুধটা গরম হতে, এত বড় জায়গাতে। এবার তেজপাতা দিয়ে দেবো কয়েকটা। এবার চালের ঘিটা মাখিয়ে নিই, চালটা রেডি করে রেখেছি। চাল বেশি দিয়ে নিই, কারণ পায়েসে বেশি চাল দিলে না চাল চাল লাগে। চিনি দিয়ে দিলাম, গুড় দিয়ে করবো না, ভালো খাবার যায়। দুষ্টু প্যানকেক ভালোবাসে, তাই একটু ওকে প্যানকেক বানিয়ে দিচ্ছি আজকে। জিজ্ঞাসা করেছিলাম যে কী খাবে, কিছু বললো না, তো প্যানকেকটাই ভালোবাসে, যখন ওটাই বানিয়ে নিই। এখনও ঘুমাচ্ছে, এখনও ওকে তুলিনি, আমি এদিকটা হয়ে যাক তারপর ওকে তুলব। পায়েসটা হয়ে গেছে, এবার এটাতে একটু টানবে, কাজু কিশমিশগুলো এবার দিয়ে দেবো।
এলাচ একদম লাস্টে দেবো, এলাচ গুঁড়োটা একেবারে লাস্টে দেবো। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আর এটাকে কিচ্ছু করবো না, এটা আস্তে আস্তে জমে যাবে। খুব বেশি জমবে না, শক্ত হবে না। চিনির পায়েস তো, গুড়ের হলে একটু বেশি টানে। একটু খোলা থাক, ভেতরের যে ভেপারটা সেটা বেরিয়ে যাবে, তা নাহলে পুরো জল কাটতে থাকবে। ঢাকা দিয়ে রেখে দিলাম। দুষ্টু টিফিনও হয়ে গেছে, প্যানকেক। এবার যাবো, ওকে তুলবো। চলো, তারপরে ওকে স্কুলে যেতে হবে। পুজো এবছর দিতে পাবো না, আমার জেঠি শাশুড়ি মারা গেছেন। তো মন্দিরে যাব, একটু প্রণাম করব, আর তারপর স্কুলে যাব। এর জন্য ওর স্কুলের জন্য আমি বলেছিলাম যে আমি নিজে বাড়িতে গিফট বানিয়েছি ছোটো ছোটো, তো সেইগুলো দিয়ে দেবে, আর তোমাদেরকে দেখাবো আমি জিনিসটা। খুব সুন্দর হয়েছে। বার্থডে গার্লের টিফিন রেডি, প্যানকেক, হানি আর ডেটস, ড্রাই ফ্রুটস নতুন প্লেটে, কিন্তু এখনও ড্রেস চেঞ্জ হয়নি ওর। দুষ্টু চলে এসো, চলে এসো, চলে এসো। বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। চলো চলো চলো, ফার্স্ট খাবে, চলো। এই দেখো দুষ্টুর স্কুলের গিফট, যেগুলো এখন নিয়ে যাবে। দেখো এখন ছোট্ট ছোট্ট বানিয়েছে ব্যাগ। এটার ভেতরে টফি আছে, নিজেদের পছন্দ মতো টফি দিয়েছি, বাচ্চাদের যেগুলো ভালো লাগবে। ও সরি, এটাতে হচ্ছে, এটাতেও আছে। ওরা 51 স্টুডেন্ট আছে, তো দুটোতে মিলিয়ে 51 আছে। এই ব্যাগগুলো এখন নিয়ে যাব। দুষ্টু রেডি হয়ে গেছে। কোথায় যাবে তুমি? কোথায়? স্কুলে। মিষ্টু দিদিকে হ্যাপি বার্থডে বলেছো? হ্যাপি বার্থডে বলেছো? হ্যাঁ। দুষ্টুর জন্য কালকে খেলনাটা নিয়ে এসেছি। খুব সুন্দর এই খেলনাটা, আমার খুব ভালো লাগে। আমি একজনের ব্লগে দেখিয়েছিলাম, তো এটা আমার খুব ভালো লাগে। ফিশিং রড, এটা ব্যাটারি সিস্টেম। এই যে ফিশের মুখগুলো, এরা হাঁ করবে, তখন ওই ফিশিং রডটা দিয়ে ওগুলোকে ধরতে হবে। তো এটা ওকে আজকে দেখাইনি, এটা ব্যাটারি নিয়ে যাচ্ছে, এখন ব্যাটারি লাগিয়ে নিয়ে আসবো, তারপর ওকে দেখাবো। নইলে কালকে সব খুলে খেলে একসা করে দিত। চলো বেরোই, ওই ঘরে আছে। ওর ম্যামদের জন্য এই যে চকলেট নিয়ে যাচ্ছি, আর গিফটগুলো নিয়ে নেবো, ওই ঘরে রাখা আছে। চলো বেরোই, অনেকক্ষণ থেকে বেরোবো বেরোবো করছি, বেরোনোই হচ্ছে না। আসছে ও, কোথায় বেরোলো? চলো। তুমি পারবে না, তুমি পারবে না, দেরি করো না। চলো চলো, ড্রয়িং এখন না, এখন না। চলো, চটি পড়েছো? চলো, ব্যাগ ভর্তি একেবারে। আস্তে আস্তে আস্তে। আমরা এখন দুষ্টু স্কুলে এলাম। দেখো ওর ওই যে স্কুলের গিফটগুলো দেবো। চলো এইদিকে সোজা, এইদিকে এসো, এইদিকে এইদিকে। খুব খুশি, ম্যামকে দেবো, ম্যামকে দেবো। এই যে আমার হাতে ব্যাগ। তুমি খুশি? ওকে নিয়ে আবার একটু সেলিব্রেট করলো, ওরা উইশ করলো, তাই না? দুষ্টকে একটু বাড়ি ময়দানে নিয়ে এলাম, প্রণাম করছে। ভেতরে তো যাবো না, পুজো তো দিতে পারবো না। একটু বাড়ি ময়দানে নম করে নিই, সব কাজগুলো সারলাম। হয়েছে? নাচতে নাচতে যাচ্ছে। ঠিক আছে, আগে প্রণাম করো। ওর এই জায়গাটা যে কি ভালো লাগে, এলেই শুধু এই জায়গাতে লাফালাফি করবে, শুধু এই রাস্তাটা ধরে। চলো চলো। আমি এখন ভাজাগুলো করবো, 5 রকমের ভাজা। তো আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল পাওয়া যায়নি মার্কেটে, আর ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা, আর একটা হচ্ছে বিনস ভাজা। দুটো বসিয়ে দিয়েছি, একটাতে ফ্রাইং প্যান বসিয়েছি, একটাতে কড়াই বসিয়েছি। কেন কি অনেক দেরি হবে, আমার তো জামা কাপড় চেঞ্জ করা ছিল, আর কিছু চেঞ্জ করিনি। তো ঘরে ঢুকে আমি সোজা রান্নাঘরে ঢুকে গেছি।
আর দুষ্টু খেলা করছে, সাইকেল চালাচ্ছে এখন। তো চলো তাড়াতাড়ি ভাজাগুলো করে নিই। দুটোতে দুরকম করবে, এটাতে আলুগুলো দেবো আর এটাতে দেবো বিনসগুলো, ওর মতোই দেবো। হলুদ লবণও দিয়ে দিলাম। ফুলকপিটাও ধুয়ে দিয়ে দিলাম অল্প একটু। তো সাইকেল চালাচ্ছিল, সাইকেল এখানে কই রে? আমার এখানে কার্পেট পড়ে আছে। ও আমার শোনা ড্রয়িং করছে, কালকের জন্য দুটো ড্রয়িং বই এনেছি, একটা আর ওই পেন্সিল নিয়েছি। ঠিক আছে, সুন্দর করে ড্রয়িং করবে, ঠিক আছে, সুন্দর করে করবে, আর বর্ডার লাইনের বাইরে যেন না যায়, আস্তে আস্তে করবে, ঠিক আছে। আমার বর দিয়ে এসেছিল কালকে, তো এই একটা বড় সেলিব্রেশনের প্যাক দিয়ে গেছে, আর আজকেও অনেকগুলো চকলেট পেয়েছে। চলো দেখাই তোমাদেরকে। একটাই কুমড়ো ভাজা দিয়েছি শুধু ওর মতো, কেন কি আমাদের লাগবে না, আলু ভাজা আমার হয়ে গেছে, যে আলুটা তুলেও নিয়েছি। 5 রকম ভাজা শুধু ওর জন্যই দিলাম, আমাদের দিলাম না, কেন কি আমাদের তো অন্যান্য সবজি হবে, ওর পোস্ত দেবো, ও যেহেতু অন্যান্য সবজি অতটা খেতে পারে না, তাই জন্য ওর পোস্ত, মাছের ঝোল, মাছ ভাজা খাবে তো এইটুকু। কোনো বছর জন্মদিনে আশীর্বাদ করার পর আর খেতে পারে না, বলো। ওরা চলে গেছে, দুটো বিড়াল খুব মারপিট করছিল, এত মারপিট করছিল আমাদের ট্যাঙ্কের কাছে বলার নয়, আমি দরজাটা বন্ধ করে দিয়ে এলাম। ওরা চলে গেছে, যাও। তারপরে আবার ওই ফলের দোকানে গেলাম, কাল স্ট্রবেরিটা খারাপ ছিল, টেস্ট করে নিলাম, কিউই নিয়ে এলাম, মিষ্টির দোকানে গেলাম, অনেক কাজ ছিল। আমি 5 রকম ভাজাটা করে নিলাম, বাকি এবারে ওর পোস্ত আছে, মাছ, ওগুলো সব কিছু করবো। দুটোর 5 রকম ভাজা, আলু, ফুলকপি, আর হচ্ছে এটা বিনস, আর এই যে কুমড়ো আর ভেন্ডি, ঢাকা দিয়ে রেখে দিয়ে এগুলো সব। ফলগুলো ওর ধুতে হবে, 5 রকমের ফল আছে, সব ওর পছন্দের জিনিস। এই যেখানে বের করা আছে, ওখানে আছে, আমি এখনও কিছু গুছাতে পারিনি। ক্লেগুলো নিয়ে পড়েছো? পার্বতী দিদির সঙ্গে এখন ক্লে নিয়ে খেলা হচ্ছে। কি বানাচ্ছ? আমি বানাবো এখন সাইকেল। এগুলো বানিয়েছো? এই চকলেটগুলো পেয়েছে, আরও আছে। এইটা তো ওখানেই খুলে দিল, খাবে না কিছু না, র্যাপারটা খুলে রেখে দিল। তো এগুলো আমি এখন ফ্রিজে রাখবো, ব্যাগেই পড়েছিল আমার, ফ্রিজে রেখে দিই, তা নাহলে এটা 1.5 ml তো গলতে থাকবে। সেলিব্রেশন প্যাকটা তো অনেকগুলো চকলেট আছে, আরও চকলেট আমি নিয়ে এসেছি, সেগুলো আছে। কত চকলেট খেতে পারে, চকলেট খাওয়া তো নয়, দাঁতগুলোর 12, 13, 16 সব বাজানো। ক্লেগুলো গোটাবে, পড়ে যাবে, পড়ে যাবে, এত কাজ করে না, এমন কাজ হয়ে সাইকেল ব্যাস হলো, চকটা পড়েছে। আস্তে আস্তে দুষ্টু, আস্তে। ঠিক আছে, আস্তে নামো। আমি স্নান টান করে এলাম, তখন তো স্নান করা হয়নি। এখন আমি দুষ্টুর জন্য ওর প্রতি বছর ওকে আমি ওই যে রূপোর বাটি চামচ দিয়েছিলাম, গ্লাস, মুখে হাতে, তো সেগুলো আমি প্রতি বছর বের করি ওর জন্মদিনে, ওটা থেকে পায়েস দিই। তো সেই এখন বের করবো, বাসন টাসন কিছুই বের করা হয়নি, খাবার বাসন, ফল টল কিছুই ধোয়া হয়নি, ধুয়ে সব রাখবো। টুম্পো দিকে রান্না করছে, রান্না এমনি স্পেশাল কিছু নেই, ওর জন্য আছে পাবদা মাছ, পোস্ত, আমাদের তো আছে। ও যেহেতু এখনও পর্যন্ত সেরকমভাবে কিছু খেতে শেখেনি, তাই আলাদাভাবে কিছু করি না এখন, কারণ কি যার পারপাসে করা, সেই যদি না খায় আমাদের কি, আমাদের রাতে অন্য কিছু একটা দেখা যাবে, বাইরে থেকে হয়তো কিছু আনবো। আমার মা বড়দির হাতে শাড়ি দিয়ে পাঠিয়েছে, বাবা মা ঘুরতে গেছিলো, সম্মিলনী গেছিলো, আমার মেজদি প্রতি বছর যায় মেজদিদের সাথে, তো এই যে শাড়িটা দিয়ে পাঠিয়েছে। সরস্বতী পুজোর সময় মা বলেছিল পরাবি, কিন্তু দিতে আসতে পারেনি, তো যাই হোক শাড়িটাও দিতে পারেনি। খুব সুন্দর শাড়িটা, আমি এরকম শাড়ি ওর দেখেছিলাম হলুদ রঙের, ও নাচের জন্য। এই দেখো শাড়িটা, এটা আমার চোলটা, আর এটা বডিটা, আমি এরকম দেখেছিলাম হলুদ রঙের। এই ব্লাউজটা খুব সুন্দর, আর ছোট্ট মতো পেটিকোট, ছোট্ট মতো পেটিকোট হোয়াইট। তো ভাবছি এটা আজকে ওকে পরিয়ে দেবো, ওটা পরিয়ে ওকে আশীর্বাদ করবো। দেখি, ব্লাউজটা তো কিছু অল্টার করা হয়নি।
এই দেখো রুপোর গ্লাস, এটা আমি দিয়েছিলাম মুখে ভাতে, যে চামচ, আর এই একটা বাটি রুপোর একেবারে। তো এই প্রতি বছর জন্মদিনে বের করি, পায়েস আর জল দিই, আবার তুলে রেখে দিই। একটা থালা দেওয়ার আমার ইচ্ছা আছে, তবে সেটা এখন না, আর একটু বড় হোক তারপর। তো এগুলো এখন ধুয়ে রাখবো, আর ভাত খাওয়ার জন্য কাঁসার বাসন বের করব। আমার মেয়ের সোনার থালা, থালা বাটি, প্লেট, রুপোর সব বেরিয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে যাবো ধোবো। আর সানি আমার জায়ের ছেলে, ওকে চকলেট দিল, ড্রয়িং বুক দিল, আর একটা ছোট্ট গাড়ি, ইরেজার। এটা কি সুন্দর না? চকলেট এখন খাচ্ছেন মহারানী বাইরে। চলো এগুলো এবার আমি ধোবো, তারপর চান করাবো ওকে। পাবদা মাছ হচ্ছে, আর এখানে কি হচ্ছে, ঝোল মনে হয়। তো পোস্ত হয়েছে, সব কোম্পানি চলে গেছে। আমার মিষ্টি ও বুঝতে পারছে না কি হচ্ছে। শাড়ি পরেছো? দিদুনের দেওয়া শাড়ি, দিদির দেওয়া। সাজুগুজুটা একটু দেখাই সামনে থেকে। হাতে কি পরেছো দেখি? ও দেখাতে যখন বলবো তখন বেশি নাচানাচি করবে হাত সব কিছুতে। ঠিক আছে। দুষ্টুর জন্য দেখো 5 রকম ফল, ওর পছন্দের। এই গ্লাসে জল দিয়ে দিয়েছি, পায়েস, এখানে ওর 5 রকম মিষ্টি, আর এই যে চকলেট, সব এগুলো রাখলাম রেডি করে। এখন তো শুধু পায়েসটা মুখে দেওয়া হবে। আচ্ছা, মা লক্ষ্মীকে দিয়েছো? ঠিক আছে, আবার দাও দাও। ঠিক আছে, নমো করো, নমো করো, নমো করো, ভালো করে নমো করো। এই আমার মা সরস্বতী চলে এসেছে কোথা থেকে? সরস্বতী আমার ঠাকুমা, তাহলে তোদের কি হয় দেখ। বাবা রে, বুড়ি মাসি। দেখো খাবার বাপিনের দিকে তাকাবে, হ্যাঁ সবসময় এদিকেই তাকিও না। সামনের মাসে তখন আবার দিদিরা হবে, বলো ওরটা ও এখান থেকেই খাবে, ওরটা আবার আলাদা কি হবে, দিদি বোন সব একসাথে। আগেই বাটির মধ্যে ওদিকে পড়ে গেছে। এখন থেকে আয়োজন কর, কি দিবি না দিবি প্ল্যান কর। বেশি জল খেও না বাবারে। তোমাকে একটু করে দাও, এরপরে তো ভাত খাবে, নইলে পায়েসটাতে মুখটা পুরো ইয়ে হয়ে যাবে। পায়েসটা এখন থাকবে, সন্ধ্যাবেলা খাবে। খাওয়ার জন্য দিতে হবে। কি ভাগ্য করে এসছে রে পাখিটা আমাদের বাড়ি। খাওয়া, তুমি বিস্কুট ছাড়া খান না। এখন ছাতু মাতু পাওয়া গেছে। নিচে রাখছিস কেন সোনা? প্লেট আছে তো, প্লেটের উপরে রাখ। আদরটা পরে, এমনি করে তো আমি দিতে পারবো না। বড় হয়ে তুমি এটা পড়বে, স্কুলে যাবে। শঙ্কর এত শুকনো আমি বাজাতেই পাচ্ছি না। ঠিক আছে,
দুষ্টুর খাবার রেডি হয়ে গেছে। ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, আলু, ফুলকপি ভাজা, বিনস ভাজা আর পোস্ত থালাতে দিয়ে দিলাম। এটা হচ্ছে ওর মাছ, পাবদা মাছ। আর এই যে মিষ্টুকেও দিয়েছি। এটা মিষ্টুর, এটা দুষ্টুর। চলো আজকে ঘরে খাবেন। সরাও গ্লাসটা, সরাও জলের। চকলেট খোলা হয়ে গেছে। চলো গ্লাসটা সরাও, গ্লাসটা সরাও। থাক এগুলো। আমাকে তো ওইদিকে বসতে হবে। মিষ্টু আসছিস? মিষ্টুকে কোথায়? ও চকলেটটা থাক। ভাত তুলে তুলে খাও, তখন খাও। ভাত তুলে খাও। খাও খাও, মাখতে হবে না, আমি মেখেছি, ওটা খাও। ওটা খেয়ে নাও, খা, কত মাখবি আর? বেশি মাখলে জল জল হয়ে যায়। ভালো হয়েছে? পোস্ত খাও, পোস্ত খাও। বার্থডে গেলে ড্রেস চেঞ্জ হয়ে গেছে, দেখো বাড়ির ড্রেস পরে নিয়েছে। খাওয়া দাওয়া হলো দুই বোনের। এখন টিভি দেখো ওইগুলো। বলছে ঘুমাবো না। মা এসছে, এখন আমাদের খাবার রেডি করছে। ঘুমাবো না। এরপরে আবার যাবো বিকেলে কেকটা আনতে। কাকু হয়েছিস তুই? আসছি। হয়ে গেছে ওর রেডি? হ্যাঁ, ঠিক আছে। এরকম বলেছিল কালকে সকালে রেজিস্ট্রেশন হবে, হলে তো না হলে টেস্ট নাম্বার গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে। আর হ্যালো, বাকি চিরুনিটা কই রে? 22 বছর ধরে আমি আছি, ও 10-12 বছর ধরে ও আছে। 10 বছর না, 8 বছর ধরে এই রেসের সঙ্গে। এই হচ্ছে ব্যাপার। এই দেখো তোমার কেক, বার্থডে কেক। হাত দেবে না, তোমার নাম লেখা আছে কার্তিশা। এই দেখো বাটারফ্লাই, তুমি বাটারফ্লাই বলেছিলে, বাটারফ্লাই। হাত দিও না বাবা, এখন এখন হাত দিও না। আঙ্কেল তোমাকে এটা দিয়েছে, আঙ্কেল হ্যাপি বার্থডে বলেছে। বলো, ওটা নিয়ে যাবে? 5টা নিয়ে যাবে? কি হলো? ঠিক আছে চলো, আমি কেকটা নিয়ে যাচ্ছি। আচ্ছা তুমি নাইফটা নিয়ে যাও, আমি কেকটা নিয়ে যাই। চলো 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 চলো। কি এসে গেল? সানি দাদা, সানি দাদাকে ডাকো। দুটো লাইট জ্বেলে দাও, ওই লাইটটা যাও। আমার মিষ্টু কি কেক কাটিং করবে? তুমি একটু ছোট করে কেক কাটিং করে দেবে, ঠিক আছে দিদির সাথে। এখন 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 না দুষ্টু, এখন না, এখন না, ওকে দেবে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কাটো কাটো কাটো, কেকটা কাটো। Happy birthday to Katisha. খুব ভালো। দেখা যাচ্ছে বোনকে? নাও, হ্যাপি বার্থডে করো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বাবা এসব কি আরম্ভ করেছে? ওলি বাবালি 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 বাবালি। খাও, খেয়ে না, দিদিকে খাও, দিদিকে খাও। তুলে নিয়ে দেখি দেখি মুখে ওটা, ব্যাস। ওরে বাবারি বাবারি, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। তুমি ফেরাও। তুই খা বুড়ি। না না, এদিকে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এদিকে তাকা। তুমি একটু খাই দাও। ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও। দিকটা দেবো, এই দিকটা, ঝাড়া দিকটা দেবো। মিষ্টুকেও দিতে পারো। মিষ্টুকার খেতে হবে না বাবা, মিষ্টুর জন্য এইসব জিনিস বেশি নয়। ব্যাস ব্যাস, আর দিও না, আর দিও না। তুমি মিষ্টি খাবে কিন্তু। পায়েসটা একদম সুন্দর হয়েছে, মানে সুন্দর হয়েছে, মানে কনসিস্টেন্সিটা খুব সুন্দর হয়েছে। কিন্তু এটাকে যেই ফ্রিজে ঢোকানো যাবে তখনই ব্যাস পুরো জমাট হয়ে যাবে। কেকটা খুব সুন্দর। ভালো আছে।
বাটারস্কচ। আমার মিষ্টুও দিদির সাথে কেক কেটেছে, আর দিদি খেলনা নিয়ে পড়ে আছে। এই দেখো খেলনাগুলো হচ্ছে। এখানে একটা ব্যাটারি দুটো লাগালাম, কিন্তু ব্যাটারিটা ডাউন আছে, তো নতুন ব্যাটারি নিয়ে আসবো। তারপর মিষ্টুটা কেক কি ভালোবাসছে, ওকে একটু দিয়েছি। চলো শোনো, একটু জল খাবে বাবা? কেন? মানে খেলনা নিয়ে পড়েছে, কেক কাটা হয়ে গেছে। তাও হারাবে না, এই খেলনাটা নিয়ে এসছে। ওই যে নিয়ে এলাম কালকে খেলনাটা। না তোমার কেক কেক দিয়েছি, তোমাকে একটুখানি দিয়েছি, খাও। দুষ্ট, ওটা হারাবি না, ব্যাটারি নিয়ে আসি। এই যে কেকটা দিয়েছি। সরি, এটা হাম যেগুলো করছো সেগুলো কর। তোল তোল দাদু, তোল। আরে বন্ধ করে দেবো মুখটা। ধর তুল তুল তুল, এটা তুল, এটা তুল। হ্যাঁ তুল তুল। যা, গেমটা ওই ভুলে গেল। দেখ দেখ, তুই দেখ। গত বছরও টুপি পরতে ভুলে গেছিলে, হ্যাপি বার্থডে। এবছরও ভুল, তাই না? তুমি তো আবার বলতে পারতে, মা আমার হ্যাপি বার্থডে টুপিটা পরাও। খুলে দাও, আমার ভালো লাগছে না। দেখ, ঠিক আছে খুলে দাও, না এগুলোকে সরিয়ে রাখো। গত বছরও ভুল হয়েছিল ওকে বার্থডে ক্যাপটা পরাতে। কি ওটা সাইডে আছে, করো। আমি চা নিয়েছি কখন, আমি এখনো চা খাইনি, মাথাটা পুরো ধরে আছে, সারাদিন চলছে, একটু ওই বিশ্রাম নেই। কখন চাটা দিয়েছে আমার দিদি, আমি খাইনি। এ আসছে, ও আসছে, দিলাম। বিকেলে দিদিটা ছিল, ওকে পায়েস মিষ্টি কেক দিলাম। দিদি ভাইদের বাড়িতে দিতে গেল, ওদের খাবার দিলাম। মোগলাই বলেছিল, আমাদের তো বাড়িতে কিছু করিনি বা কিছু হয় না, ওই বিকেলের দিকে খাবার বাইরে থেকে আনা হয়। আর দুপুরবেলাটা এমনি বিশেষ কিছু হয় না, যেহেতু দুষ্টু খায় না, ওর পারপাসেই করা। তো বাবা মা বললো বিরিয়ানি খাবে, আমাদের আলুর পরোটাও বললো আলুর পরোটা খাবে। আমি আর কিছু বললাম না, কেন কি আমার কিছু খেতেই ইচ্ছা করছে না, তাও না খেলে নয়, একটা খাবো। দুষ্টু এখন ওর খেলনাগুলোকে নিয়ে পড়েছে, ওইগুলো ওর মুখে ভাতের খেলনা। তখন খুব ভয় পেত মিউজিকগুলোর জন্য, তো বের করতাম না, ওই জন্মদিনে বের করতাম, রেখে দিতাম। এখন একটু বড় হয়েছে বলে এখন নিয়ে খেলছে, তাও ভয় পাচ্ছিল ডলিগুলোকে। দুটো ডলি আছে একই রকম দেখতে, ভয় পাচ্ছে, বলছে লাইটটা জ্বলছে, বলছে আগুন জ্বলে যাবে ওটাতে। তো সব এবার জিনিসপত্র যা কিছু বের করেছি গুছিয়ে টুছিয়ে আবার সব রাখতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটাও আমি এখানেই রাখছি। কেমন লাগলো তোমাদের জানিও, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা। আর সবাই আমার দুষ্টুকে আশীর্বাদ করো, অবশ্যই ভালো থাকে সুস্থ থাকে যেন।